হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লারান্দা ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের থেকে আমরা শুরু করতে চলেছি এমএস পাওয়ার পয়েন্ট এর ক্লাস, অর্থাৎ একটি কোর্স সম্পূর্ণ করব। তো আমাদের এমএস পাওয়ার পয়েন্টের আজকের প্রথম ক্লাস। তো এমএস পাওয়ার পয়েন্ট শেখার আগে অবশ্যই আপনারা এমএস ওয়ার্ড এর ক্লাসটি বা এর কোর্সটি সম্পূর্ণ করবেন। আমাদের এমএস ওয়ার্ডের যে কোর্সটি আছে সেটি আপনারা পূর্বে দেখে নেবেন, তারপরে এমএস পাওয়ার পয়েন্ট এর কোর্সটি শুরু করবেন। তাহলে বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের এমএস পাওয়ার পয়েন্ট এর উইন্ডো। তো এমএস পাওয়ার পয়েন্ট এর উইন্ডো একরকম এবং এমএস ওয়ার্ডের উইন্ডো একরকম। দেখুন, এমএস উইন্ডো এর পাওয়ার পয়েন্ট উইন্ডো হয়েছে আরেক রকম এবং এমএস এক্সেল এর উইন্ডো হয়েছে আরেক রকম। তো আমরা এখন যেটি শিখব সেটি হলো এমএস পাওয়ার পয়েন্ট। তো এমএস পাওয়ার পয়েন্ট আপনি শেখার আগে, অর্থাৎ কোর্সটি শুরু করার আগে অবশ্যই এমএস ওয়ার্ড এর কোর্সটি সম্পূর্ণ করবেন। তো এমএস ওয়ার্ডের প্রথম যে বাটনটি আছে, আমরা সেখান থেকে শুরু করে প্রথমে মেনু বারগুলোর সাথে পরিচয় হব। অর্থাৎ প্রথম যে স্টার্ট বাটনটি আছে। তো ভিউয়ার্স, এর আগে আরেকটি কথা বলে নিই, আপনারা এই সফটওয়্যারটি কোথায় পাবেন। এটা প্রথমেই উইন্ডোজে গিয়ে রাইট সাইডে ক্লিক করার পরে নিউ অপশনে গিয়ে দেখবেন এখানে এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আছে। তো এখানে ক্লিক করলে একটি সফটওয়্যার চলে আসবে। এই সফটওয়্যার আসার পরে এমএস পাওয়ার পয়েন্টটি আপনারা পাবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা দেখছি নিউ, প্রথম অপশনটি নিউ, তারপরে অপশনটি ওপেন, তারপরের অপশনটি সেভ এবং তারপরের অপশনটি সেভ অ্যাজ। তো এক এক ভার্সনের, অর্থাৎ এক এক উইন্ডোর এক এক রকম অপশন থাকতে পারে। উইন্ডোজ 2007 সালের একরকম হতে পারে এবং 2010 অর্থাৎ 10 ভার্সনের উইন্ডোজ একরকম হতে পারে। তো এই চারটি অপশন সব জায়গায় আছে। তো ভিউয়ার্স, আমাদের প্রথম যে অপশনটি আছে সেটি হলো নিউতে ক্লিক করার পরে আপনারা এখানে আরেকটি অপশন রয়েছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে আপনার আরেকটি নতুন উইন্ডোজ চলে আসবে। অর্থাৎ ক্রিয়েটে ক্লিক করলে নতুন আরেকটি উইন্ডো চলে আসলো। এখানে দুইটি, এই দেখুন, এখানে দুইটি উইন্ডোজ, একটি উইন্ডোজ এবং একটি ডকুমেন্টস, দুটি ডকুমেন্ট চলে আসলো। অর্থাৎ আপনার যদি নতুন করে আরেকটি পেজ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে এসে নিউতে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে আরেকটি পেজ চলে আসবে। তো এটা হলো নিউ এর কাজ। তারপর আছে ওপেন। তো ওপেন শেখার আগে আমাদেরকে সেভ শিখতে হবে। সেভ হলো আপনি যে ডকুমেন্টসটি তৈরি করেছেন সেই ডকুমেন্টসটি সেভ করবেন। তো সেভে ক্লিক করার পরে আপনার আপনাকে সেভ অ্যাজ করে নিতে হবে। তো সেভ অ্যাজে ক্লিক করে আপনাদের প্রথমে কোথায় আপনি করবেন,
সেভ করবেন। এখানে বিভিন্ন অপশন থাকতে পারে বা বিভিন্ন ফোল্ডার থাকতে পারে। আপনার যে ফোল্ডারটি পছন্দ হয় সেই ফোল্ডারটি সিলেক্ট করে সেই ফোল্ডারটি আগে সিলেক্ট করতে হবে এবং তারপরে নিচের দিকে আসবেন এবং এখানে লেখা আছে ফাইল নেম। তো আপনার এই ডকুমেন্টসটা আপনি কি নামে লিখবেন। তো লিখি ক্লাস 1। তো ক্লাস 1 হলো আপনার ফাইল নেম এবং তারপরে নিচে লেখা রয়েছে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপে এসে আপনি কোথায় সেভ করবেন, পিডিএফে সেভ করবেন নাকি 2003-তে সেভ করবেন, কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করার পরে সেভে ক্লিক করবেন। তো আপনার ফাইলটি এখন সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, এরপরে আমাদের যে অপশনটি আছে সেটি হলো ইনসার্ট অপশন বা হোম অপশন। প্রথম হলো হোম অপশন, তারপরে হলো ইনসার্ট অপশন বা ইনসার্ট অপশনটি অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডেরই মতো। তো আমরা আস্তে আস্তে এগুলা দেখব। তারপরে আছে ডিজাইন অপশন, অর্থাৎ ডিজাইন অপশনটি একেবারে নতুন। এবং তারপরে আছে অ্যানিমেশন, অর্থাৎ এই অ্যানিমেশনটা দিয়ে আপনার ডকুমেন্টসটা কিভাবে অ্যানিমেশন করবেন, অর্থাৎ অ্যানিমেশনটা কেমন হবে। তারপরে আছে স্লাইড শো, তারপরে আছে রিভিউ, তারপরে আছে ভিউ। তো ভিউয়ার্স আমরা এই ডকুমেন্টসে দেখছি ক্লিক টু অ্যাড টাইটেল, অর্থাৎ এখানে আপনার একটি টাইটেল লিখতে হবে। তো চলুন আমরা কিছু টাইটেল লিখি। তো এই ক্লিকের এখানে আপনি যখন ক্লিক করবেন তখন ক্লিকটি চলে যাবে এবং আপনার ডকুমেন্টসটি লেখার জন্য রেডি হবে। তো চলুন আমরা লিখি লার্ন দা ল। তো ভিউয়ার্স, হোম অপশনে আমাদের ফন্ট ফ্যামিলির ভিতরে যেগুলো আছে, যে টুলসগুলো আছে সেটা হলো অনেকটা পাওয়ার পয়েন্টেরই মতো। তো এখানে আপনার এই ফন্টটি কোন ফন্টে রাখতে চান, এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, আপনার যেটি ইচ্ছা হবে তো আপনি সেই ফন্টে রাখতে পারেন। তো দেখা যায় যে অফিসিয়াল কাজকামের ভিতরে এরিয়াল ব্ল্যাক এই অপশনটি বা এই ফন্ট দিয়েই ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে। তো আপনার ফন্টটি যদি বড় করতে চান বা ছোট করতে চান সেই ক্ষেত্রে এখানে আরও অনেক সাইজ আছে, আপনার যে সাইজ ইচ্ছা সেই সাইজ নিতে পারেন। এছাড়াও এটাকে সিলেক্ট করে পাশে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেও আপনার ফন্ট সাইজটি বড় হবে এবং পাশে ক্লিক করলে আপনার ফন্ট সাইজটি ছোট হবে। তো ভিউয়ার্স, আপনার এই জায়গায় অর্থাৎ এই ডকুমেন্টসে যে কাজগুলো করবেন এইটা শো করবে আপনার পাশে যে স্লাইড শো রয়েছে এই স্লাইড শোতে। অর্থাৎ এখানে যত ডকুমেন্টস নেবেন, একের পর এক যত ডকুমেন্টস নেবেন সেই ডকুমেন্টসটি এখানে উইন্ডো আকারে শো করবে। এখানে আপনি যা লিখবেন সেটি এই স্লাইডারে শো করবে। তো আপনি যদি নতুন আরেকটি স্লাইডার নিতে চান তাহলে নিউ স্লাইডার অর্থাৎ স্লাইডারটি কেমন হবে, যদি সেম স্লাইডার হয় তাহলে ক্লিক করলে আপনার আরেকটি স্লাইডার ওপেন হবে। তো আমরা এখন উপরে যে স্লাইডারটি আছে এই স্লাইডে কাজ করছি। তো আমরা এই টেক্সটটি লেখার পরে এই টেক্সটটিকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে অবশ্যই সিলেক্ট করে এখানে বোল্ড আছে, বোল্ড করে নিতে পারবেন এবং যদি ইটালিক করতে চান তাহলে ইটালিক করতে পারবেন। যদি আন্ডারলাইন দিতে চান তাহলে আন্ডারলাইন দিতে পারবেন। এবং এই লেখাটি যদি আপনি আরও কাছাকাছি নিতে চান তাহলে টাইটে ক্লিক করলে আপনার অর্থাৎ এই লেখা আরও কাছাকাছি চলে আসবে। এছাড়া আরেকটি অপশন আছে নিচেই ভেরি টাইট, অর্থাৎ আরও টাইট হয়ে যাবে, আরও কাছাকাছি হয়ে যাবে। তো নিচে আরেকটি অপশন আছে লুজ, অর্থাৎ
লেখাটি ফাঁকা হয়ে যাবে। নিচে আরেকটি অপশন আছে ভেরি লুজ, তো এখানে ক্লিক করলে লেখাটি আরও বেশি ফাঁকা হয়ে যাবে। তো নর্মালেই থাকে লেখা, তো আমরা নর্মালি দিই। পাশে আরেকটি অপশন আছে চেঞ্জ কেস, অর্থাৎ আপনি যদি এই ফন্টটি সব বড় হাতের করতে চান, তাহলে অনেক সময় দেখা যায় আমরা এটা কেটে আবার পুনরায় বড় হাতের লিখি, তো সেটি করার দরকার নেই। এই অপশনে গিয়ে আমরা যদি আপার কেস এখানে ক্লিক করি, তাহলে সব বড় হাতের অক্ষর হয়ে যাবে। এবং এই কেস অপশনে গিয়ে চেঞ্জ কেস অপশনে গিয়ে যদি লোয়ার কেসে ক্লিক করি, তাহলে সব অক্ষর ছোট হয়ে যাবে। এছাড়া এখানে আরেকটি রয়েছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এখানে ক্লিক করলে শুধু বড় হাতের প্রথম অক্ষরটি হয়ে যাবে। এবং একে যদি আমরা কালার করতে চাই, এই ফন্ট সাইজকে যদি আমরা এই টেক্সটটিকে যদি কালার করতে চাই, তাহলে পাশে অপশন রয়েছে, এখান থেকে আপনি যেমন খুশি তেমন করে কালার করতে পারেন। তো এখানকার কোনো কালার যদি পছন্দ না হয়, তাহলে নিচে আরেকটি অপশন রয়েছে মোর কালার, তো এই মোর কালারে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারবেন। তো ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো এই গেল ফন্ট ফ্যামিলির ভিতরে যে টুলস বারগুলো আছে সেই টুলবারের কাজ। তো ভিউয়ার্স, আমরা এর পরবর্তী ক্লাসে প্যারাগ্রাফের কাজ দেখব। তো আমরা যদি পাশে ক্লিক করি, তাহলে এখানে যে বর্ডারটি আছে সেই বর্ডারটি চলে যাবে, এবং এই সাইজের অর্থাৎ এই ফন্টের উপরে ক্লিক করলে বর্ডারটি চলে আসবে, এবং পাশাপাশি আরেকটি অপশন আসবে, সেই অপশনটি হলো ড্রয়িং টুল। অর্থাৎ পরবর্তী আমরা ক্লাসে দেখব এই ড্রয়িং টুল নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট এর প্রথম ক্লাস। তো সবাইকে ধন্যবাদ।